ওকে সো আমরা কত নম্বরে ছিলাম 4 পর্যন্ত করেছিলাম মানে রাইট ফ্রম ভার্বস করেছিলাম তাহলে হচ্ছে প্রথম আমরা 6 দিয়ে শুরু করি আচ্ছা বলো তো ক্রিপলড অর্থ কি ক্রিপলড পঙ্গু করে ফেলা ইংলিশ প্যারালাইজড ভেরি গুড গত ক্লাসে পড়েছিলাম আমরা ক্রিপলড হচ্ছে কি বলো তো প্যারালাইজড Did you come yesterday? Not possibly. You didn't come. So, what are you searching? Here is actually. Anyone else? কেউ পাওনি এরকম আছে তাহলে এটাতে চলে আসো আমরা গত ক্লাসে সিনোনিম অ্যান্টোনিম গুলো করেছিলাম ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা I'd like to ask a few to you হ্যাঁ প্রথমটা হচ্ছে ডিসক্রিমিনেশনের সিনোনিম কি disparity বলো কি disparity বলো তো অ্যান্টোনিম কি parity মানে কি সমতা আর disparity মানে অসমতা disparagement আরেকটা ওয়ার্ড বলেছিলাম কেমন অবমূল্যায়ন আচ্ছা crippled মানে কি বলেছিলাম প্যারালাইজড আচ্ছা আরেকটা বলেছিলাম বলো তো বন্ধি ইংরেজি কি বন্ধি ক্যাপটিভ বলো কি বলেছিলাম ক্যাপটিভ আচ্ছা এবার দেখো আমরা প্রথমে নারেশনটা আমরা একটু পরে করছি আগে এটা কি বলে মডিফায়ার্স দেখো read the following text and use modifiers in the blanks as directed education use an appositive to post modify the noun তাহলে education is essential for development এখন educationটা কি তুমি তো লিখতে পারবে না education my uncle হ্যাঁ এরকম তো লেখা যাবে না এডুকেশন কি এটা একটা লিখতে হবে অ্যাপোজিটিভ তো বুঝো মনে আছে নাউন্স ইন অ্যাপোজিশন কথাটা মনে আছে হ্যাঁ আ বেসিক রাইট ভেরি গুড হতে পারে আর কি হতে পারে এডুকেশন সবার তো আর বেসিক রাইট মনে নাও আসতে পারে ইজ এসেনশিয়াল ফর আওয়ার ডেভেলপমেন্ট এডুকেশন কথাটা বললেই ইউ অফেন লিসেন আ ওয়ার্ড আ ফ্রেজ ইয়া তো লিখো দ্য ব্যাকবোন অফ এ নেশন হয়ে গেছে না Education, the backbone of a nation. The backbone of a nation. Education, the backbone of a nation, is essential for development. We can improve our mind. Very good. আর কিছু লিখে নাই তারপরে আমরা বুঝে গেছি যে এটা আওয়ারই হবে কেন আওয়ার হবে প্রথমটা হচ্ছে দ্য ব্যাকবোন লিখো দ্য ব্যাকবোন অফ এ নেশন এই নাম্বারের উত্তর the backbone of a nation আর বি নাম্বারের উত্তর হচ্ছে our বলো তো পজিটিভ কেন দুইটা বলতে পারবা এটা পজিটিভ কেন পারবে না কোনটার কি পজিটিভ মনে আছে I এর পজিটিভ কি my he এর পজিটিভ his she এর পজিটিভ how very good they এর পজিটিভ their them হবে না them তো অবজেক্ট পজিটিভ শব্দটার অর্থ কি বলো তো কারো অধিকারে থাকা তাহলে যেই শব্দগুলোর মধ্যে অধিকার বোঝাচ্ছে যেমন আমি অধিকার বোঝাচ্ছে না আমার অধিকার বোঝাচ্ছে তাহলে মাইন হবে কিন্তু বলছিলাম মনে আছে মা এবং মাইনের মধ্যে ডিফারেন্স কি বলতো মা এবং মাইনের মধ্যে ডিফারেন্স কেউ বলতে পারবে ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন মাই এন্ড মাইন হ্যাঁ মাই কখনো সাবজেক্ট বসে দেখি একটা এক্সাম্পল দাও দেখি মাই বলো আই সাবজেক্ট বসে মাই কোথায় সাবজেক্ট মাই নেম ইজ show me হ্যাঁ ঠিক আছে ওটা তো আমরাও জানি হ্যাঁ কিন্তু তুমি কি বলছো মাই নেম ইজ show me বলছো দেখো নেম হচ্ছে এখানে নাম এর আগে মাই বসছে ঠিক না তাহলে মাইটা মনে রাখবে এটা অ্যাডজেক্টিভের কাজ করে এটাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ ক্লিয়ার বুঝনি পজিটিভ বোঝাতে তুমি দুইটাই ইউজ করতে পারবে মাই এবং মাইন কিন্তু ডিফারেন্স হচ্ছে মাইয়ের পরে নাউন বসবে মাইনের পরে কোনো কিছু বসতে পারবে না বলতো এই মোবাইলটা আমার ইংরেজি কি ফোন ইজ মাইন হবে হইছে হয়নি তো দিস ফোন ইজ মাইন আর দিস ইজ মাই ফোন দেখো নাউনের আগে কি বসছে মাইন ওকে আচ্ছা ভেরি তারপরে দেখো নেক্সট ওয়ান কি বলছে কত Education, the backbone of nation, is essential for development. We can improve our mind. An person. No. আরেকটু দেখো. Use an adjective. Has the ability. Okay. তাহলে আমরা কি নিয়ে পড়ছি education নিয়ে? বলো an কেমন person?
educated, and এরপরে educated, very good. An educated person has the ability, বলো কি ability, কি করার ability? Oh, very good. প্রায় চলে আসছে। ডিফাইন না দিয়ে আরেকটা ওয়ার্ড দিলে হবে। ইনফিনিটিভ ফ্রেজ বলছে না, ইনফিনিটিভ মানে কি 2 প্লাস ভার্ব। বলো কি 2 প্লাস ভার্ব। তাহলে বলো এবার কি হবে? আমরা 2 দিই, হ্যাঁ ভেরি গুড। 2 পৃথক করা, বলো পৃথক করা ইংরেজি টু ডিফারেন্সিয়েট না? আচ্ছা এই ওয়ার্ডটা পারো কিনা দেখো তো। ডিস্টিংগুইশ, to distinguish between right and wrong. To distinguish between right and wrong. এই এটা প্রথম অংশটা হচ্ছে ইনফিনিটিভ, আর যেহেতু আমরা এখানে এক্সট্রা ওয়ার্ড যুক্ত করলাম ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ আর ইনফিনিটিভ ফ্রেজ, infinitive phrase পেয়েছো? infinitive phrase আচ্ছা তারপর কি বলো তো, কতটুকু বলো? 2 নাম্বার, তারপরে 3 নম্বরে চলে আসো। has the ability to distinguish between the right and wrong. One can refine one's sensibility. একজন তার সেন্সিবিলিটি বা সংবেদনশীলতাকে রিফাইন করতে পারে। রিফাইন মানে বুঝো পরিশুদ্ধ করা। আমরা আছি 6 নম্বরে, 6 নম্বরে মডিফায়ার, মডিফায়ারের ই নাম্বার। আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, বলো তো প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? বলো প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্ব প্লাস আইএনজি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি। এখন এটাকে বসাও, তাহলে কি বলছে? ওয়ান ক্যান রিফাইন্স ওয়ান সেন্সিবিলিটি। তুমি তোমার সংবেদনশীলতাকে রিফাইন করতে পারো, পরিশুদ্ধ করতে পারো গেটিং এডুকেটেড বা রিসিভিং প্রপার এডুকেশন। সুপার, লেখো রিসিভিং, RECEIVING, রিসিভিং প্রপার এডুকেশন মানে কি? যথাযথ শিক্ষা গ্রহণ করে, রিসিভিং প্রপার এডুকেশন। না বাই হবে, ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা এবার দেখো অ্যাকচুয়ালি মানে কি? আসলে দ্য এডুকেটেড আর এবল টু, হ্যাঁ বলো, দ্য এডুকেটেড আর এবল টু ব্রিং অ্যাবাউট, পারবা? দ্য এডুকেটেড, ভালো করে দেখো, দ্য এডুকেটেড আর এবল টু ব্রিং অ্যাবাউট কেমন ডেভেলপমেন্ট? একটা যে কোনো একটা ইংরেজি বলো। পজিটিভ, চমৎকার, দারুণ, ফ্যান্টাস্টিক। পজিটিভ ডেভেলপমেন্ট, পজিটিভ ডেভেলপমেন্ট আনতে পারে। কেমন? একটা শিক্ষিত সমাজ প্রপার ডেভেলপমেন্ট আনতে পারে। শিক্ষিত, হ্যাঁ ভেরি গুড। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যান আনএডুকেটেড পারসন, ভেরি গুড, আনএডুকেটেড পারসন। অ্যান আছে দেখো, তাহলে এডুকেটেড এর অপোজিট কি? আনএডুকেটেড পারসন। এবার লেগস বিহাইন্ড, এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে। an uneducated person, wow brilliant, তুমি তো এত ব্রিলিয়ান্ট আমি জানতাম না, দারুণ না দেখি, ভালো না? ব্রিলিয়ান্ট, আমি আর মনে করছি সদর বদর দেখাচ্ছে। অসাম, দুর্দান্ত, দেখছো বলে ফেলছে। অলওয়েজ লিখো, অলওয়েজ। অলওয়েজ যে অ্যাডভার্ব, এটা বুঝাটা অসাধারণ একটা ব্যাপার। অলওয়েজ, নেভার, টু, সো, ভেরি, এই শব্দগুলো, কোয়াইট, ফেয়ারলি, প্রিটি, এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব। কেমন? আচ্ছা লিখো তারি কি বলছেন? হ্যাঁ, illiterate. On the other hand, an illiterate or uneducated person always lags behind. আচ্ছা এটা কি জানো? lags behind মানে কি? পিছিয়ে যাও। চমৎকার, পিছিয়ে যাও। So, the educated should come forward. Prepositional phrase. না, দেখো কি বলছে? প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি? অর্থাৎ আগে এবং পরে ওয়ার্ডটাকে ক্যারি করবে কে? প্রিপোজিশন। যেমন ধর আমি তোমাকে বলছি ইন, কেউ জানো এরকম একদম কমন একটা ওয়ার্ড
in order to. Very good লিখো। to এমনিতে মনে আসবে যে to, কিন্তু যেহেতু প্রিপজিশনাল ফ্রেজ বলছে in order to, লিখো in order to। না, with the view to বলি কেন হবে না বলো দেখি। হ্যাঁ, with the view to পরে তো verb plus ing হয়, with an eye to, with a view to। It's okay, all in the society to upload, no sorry, to unload, to unload determiner বলছে, তাহলে দা হবে determiner, কিন্তু ওগুলো মিলে নেই, কি লিখছে owners লিখতে চাইছে মনে of the country। Fine, why did you stop me? আসো, why did you stop me? I didn't do anything wrong। খুঁজে বের করতে হবে, দাদা কি পড়াচ্ছি ওটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ডাইরেকশন বুঝাইছো? আচ্ছা, why did you stop me? I didn't do anything wrong, did I? এখানে সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা হচ্ছে এটা, কোনটা? did I, কারণ ও একবার জিজ্ঞেস করছে, দেখো I didn't do anything wrong। ফ্ল্যাশব্যাক করো, গো ব্যাক, যে তোমাদের জীবনের 2টা বছর তোমাদেরকে কিভাবে পিষ্ট করছে একটা নির্মম অত্যাচার। এটার নাম কি? এটা এমনিতে যারা পড়ার ওরা 3 দিন পড়লে হয়, এখনো যারা 9-10 আছে ওরা মারাত্মক উৎসাহী, আমি পড়াচ্ছি না স্যার এটা কি স্যার টেক করছে, সেটা ভয়ঙ্কর জিনিস। এটা অনেক কিছু জানার পরে তারপর আসবে, কিন্তু এটার জন্য আসলে 2টা ক্লাসের বেশি দরকার নেই, খুব এক্সেপশনাল রুল হলে হয়তো একটু, আর ওগুলোতে এমনিতেও পারবে না। আর্টিকেলের মতো, আর্টিকেল যত রুল পড়বা পড়ো, দিন শেষে দেখবা 10টার মধ্যে তোমার 8টাই মিলছে বা 7টাই মিলছে। হ্যাঁ, এরকম। আচ্ছা, why did you stop me? I didn't do anything wrong, did I? Ask Riyadh, you were driving too fast। কে বলছে এটা? কে বলছে? ট্রাফিক সার্জেন্ট। ট্রাফিক সার্জেন্ট বলছে। করেছি পারবা তাইলে? ওটা হচ্ছে মানে তুমি ওকে আবার প্রশ্ন করছো, he again wanted to know if he had done it, এভাবে করে মানে যে প্রশ্নটা করছে ওইটার উপর আবার। আচ্ছা, now show me your driving license। all right, আচ্ছা বলছো যে মানে করে ফেলছো, লাগবে না? হ্যাঁ, আচ্ছা তাহলে কানেক্টরস না, ওকে কানেক্টরসে চলে আসি তাহলে। while mobile phones are very beneficial, while mobile phones are very beneficial, দেখো they also have a lot of disadvantages। মোবাইল ফোনের তো কোনো ডিসঅ্যাডভান্টেজেস নাই, অন্তত তোমাদের চোখে পড়ে না। ও মাথা না, ও সম্ভব সুইট দেখাচ্ছে। হ্যাঁ আছে, তোমার কাছে মনে হচ্ছে আছে। হ্যাঁ, mobile phones are very beneficial, they also have a lot of কি বলতো disadvantages। they create a distance between people। সবাই রেডি? স্টার্ট। ওকে, while mobile phones are beneficial, যদিও মোবাইল ফোন কি বলতো বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল মানে কি? উপকারী। কেমন? they also have a lot of disadvantages, they create a distance between people। কি বলছো তোমরা বলো? হ্যাঁ, such as তো এখানে হবে না, such as হয় মাঝখানে, মানে তুমি ধরো বললা কি I have many hobbies such as gardening, stamp collecting। such as মানে হচ্ছে লাইক, আর such as মানে হচ্ছে as a result। কোথায় হলো এখানে? as a result মানে তো হচ্ছে তোমার কি, এটার কারণ এটা হয়েছে দো মানে সবগুলো বলে ফেলো একবার। হ্যাঁ, জানবে শিখছে। দো হচ্ছে কি অপোজিট ক্লজের ক্ষেত্রে, বুঝছো কথাটা? অপোজিট ক্লজের ক্ষেত্রে। আচ্ছা, দো কোথায় দিতে পারতাম দেখি বলো তো? ফার্স্ট লাইনে দিতে পারতাম আমরা, while এর পরিবর্তে। দেখো, though mobile phones are very beneficial, they also have a lot of disadvantages। though, হ্যাঁ ভেরি গুড। এবার ও অনেকক্ষণ ধরে ফার্স্টে চিল্লাচ্ছিল, আমি শুনে বান করতেছি এগুলো বোঝানোর জন্য। আচ্ছা, প্রথমে লিখো তাহলে ফার্স্টলি, প্রথমত যে ক্ষতিটা করে সেটা হচ্ছে কি? ফার্স্টলি দে ক্রিয়েট এ ডিসটেন্স বিটুইন কি বলো পিপল। এটা মানুষের মধ্যে কি বিভেদ তৈরি করে, বিভেদ তৈরি করে। তোমার দেখবা, হ্যাঁ ও শ্রীময়ের কাছে ধরো জেড ফোন আছে, জেড ফোন, হ্যাঁ, আর আবার ধরো শ্রমিকের কাছে আইফোন আছে, হ্যাঁ, আমার কাছে ধরো বি ফোন আছে। হ্যাঁ, মানুষের মধ্যে একটা ডিস্টিংশন তৈরি করছে। আর কি আরো ডিস্টিংশন তৈরি করে?
তোমার এটা পেতে ইচ্ছে করে করে না করে হ্যাঁ মানে সে একদম মানে অনেস্ট ভেরি অনেস্ট ও যে লোভী এটা না ইচ্ছে করে করে ইচ্ছেকে আমরা হয়তো সংযত করি তোমার থেকে একজন ভালো রেজাল্ট করছে তোমার যে তুমি জেলাস ফিল করো না করো না খুশি হও সবাই ও কারোর মধ্যে জেলাসি নেই তো তোমরা তো এখানে বসে আছো কেন হ্যাঁ তোমরা তো সাধু সন্তের পর্যায়ে চলে গেছো actually you will feel jealous but you know how to control that jealousy এটাই তোমার সক্ষমতা আমার মনে হয় না যে তুমি জেলাস ফিল করো না করো আসে এগুলা সেন্স মানুষের কিন্তু তুমি ওটাকে নিয়ন্ত্রণ করতে পারছো এখন তুমি কেন শ্রমিক ফার্স্ট হয়েছে তুমি গিয়ে ওকে ল্যাং মেরে ফেলে দিলে হ্যাঁ ওটা হচ্ছে কি এক্সট্রিম লেভেল অফ জেলাস আচ্ছা they create a distance between people আচ্ছা ফার্স্টলি কি লিখছো firstly they create a distance between people people spend time on their phones they don't talk to each other much as দেখো nowadays people spend time on their phones তাহলে তো ফুল স্টপ হয়ে যেত এখানে তো দুটো ক্লজ খেয়াল করো আমি কি আবার বলবো লিখে বোঝাবো দেখো as দেখো আমি তোমাকে বললাম যেহেতু তুমি আমার সাথে কথা বলছো না আমিও তোমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না as you don't talk to me I'm not interested in talking to you না আমি তোমাকে বললাম সে অনেক ধরো আমার বউ বলতেছে ওর সাথে কথা বলিও না মহিলাটা পুরুষটা কি অনেক পুরুষ এই তো আমি বললাম যে as he talks to me he is good or bad I don't know I will talk to him বুঝো কথাটা বুঝো না এবার তুমি দো দিয়ে বলো দেখি এটা though he wants to talk to me I refuse to talk দেখো অপোজিট আইডিয়া as he talks to me as he wants to talk to me I'm ready to speak about anything he likes to doesn't matter what কেমন আচ্ছা তারপরে কি বলো কতটুকু sit in the same room okay people spend time on their phones they don't talk to each other much people will sit in the same room and be busy on their phones instead of talking to each other okay phones waste a lot of time parba secondly chamatkar very secondly phones waste a lot of time people get distracted ki bolo to distracted tara distracted hoy distracted mane ki বিচ্যুত হওয়া ভেরি গুড চমৎকার হ্যাঁ পিপলস গেটস ডিস্ট্রাক্টেড কাহা তক বললাম ডিস্ট্রাক্টেড মানে বুঝো ডিস্ট্রাক্টেড মানে বলো 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 এই ওয়ার্ডটা শুনছো তো না অ্যাট্রাক্টেড অ্যাট্রাক্ট মানে কি আকর্ষিত হওয়া আর ডিস্ট্রাক্ট মানে কি বিকর্ষিত হওয়া বিকর্ষিত ডিস্ট্রাকশন বলে তোমরা যখন তোমাদের মধ্যে অনেকেই আছে দেখবা স্পেশালি ইন দ্যাট টাইম বিটুইন ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার দেখবা দেয়ার আর লটস অফ ডিস্ট্রাকশনস না অনেকেই দেখবা সাইকোলজিক্যালি ডিস্ট্রাক্টেড থাকো যে ক্লাস আসছো পড়তে ইচ্ছে করতেছে অন্য কথা মনে করতেছে সে কেন আসেনি মানে তোমার বান্ধবীটা কেন আসেনি বা বন্ধুটা কেন আসেনি বুঝছো কি বুঝাচ্ছে ওইটা বুঝিও উল্টাপাল্টা বুঝিও হ্যাঁ হয় না এরকম ডিস্ট্রাক্টেড ফিল করো হয় যে তুমি অনেক মনোযোগ দিয়ে ধরো নিউটনের কি কতগুলো ছিল আচ্ছা বোরের পরমাণু মডেল পড়তেছে এগুলো আছে এখন বোরের পর তারপর কি ডাল্টনের কি কথা ডাল্টনের কি ছিল যে না 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 আমাদের সময় ছিল যে কেমিস্ট্রিতে কেলভিন স্কেল এগুলো আছে পরম তাপমাত্রা ও চাপে কত ডিগ্রির উপর আর উঠা যাবে না কি বলে বাংলাটা আচ্ছা দেখো ও আমার দারুণ লাগতো এরকম এরকম করে আঁকতো যেগুলো সেকেন্ড পেপারে ছিল মনে হয় প্রথমটা কি ছিল হ্যাঁ হ্যাঁ আমার এটা খুব ভালো লাগতো আই ট্রাইড আর কি না ভালো লাগতো যে কারণ আছে ভালো লাগতো যে আমি বুঝতাম না হয়তো ওই জন্য এটা বলতে পারে আচ্ছা কতটুকু ডিস্ট্রাকশন ও আচ্ছা ডিস্ট্রাকশন ধরো তুমি
তুমি ইউ ওয়ের কনসেন্ট্রেটিং অন ইউর স্টাডি, বাট হঠাৎ করে তুমি শুনলা যে একটা মমতাজের গান চলছে। কি বলো না এটা? খাইরুল তোর লম্বা মাথার, হ্যাঁ, নাও ইউ গট ডিস্ট্রাক্টেড। এই দেখো ডিস্ট্রাক্ট, মডেল বাদ, হ্যাঁ, নাচে চলো, এই যে ডিস্ট্রাক্টেড হয়ে গেল। ওকে ফাইন, ডিরেইলড হয়ে গেল। অসম একটা ওয়ার্ড, ডিস্ট্রাকশন, নিচে দাগ দাও, লিখে রাখো। বাই দেম ইজিলি অ্যান্ড স্পেন্ড আওয়ার্স অন দেয়ার ফোনস। রাইট এটা। আমি বুঝছো ক্লাস চেক করার জন্য ঢুকি আর কি ফেসবুকে মাঝে মাঝে, ঢুকার পরে প্রথমটাতে আটকে যাই, কেমন জানি ইয়ের মতো, অ্যাডিকশনের মতো। আচ্ছা কি লিখছে একটু দেখি, আচ্ছা দেখি দেখি, 15 মিনিট পর তারপর দেখি যে হাত ঝিনঝিন করতেছে। না কমেন্ট না, ওই যে বিভিন্ন জনের ইয়ে আসে না, হ্যাঁ, পিকুলিয়ার ছবি একটা দিছে। কালকে একজন দেখলাম যে ছবি দিছে অ্যাম্বুলেন্সের ভিতরে রোগী এরকম, বুঝছো, ওরা 3 জন হাসি মুখে সেলফি, একজন পোস্ট করছে সেলফির আত্মকথন, আরেকজন দিছে আরো মারাত্মক, হাত পা বাঁধা অবস্থায়, এটা পড়ছো, হাত পা বাঁধা অবস্থায় ছবি পাঠিয়েছে বউকে মুক্তিপণ দাবি করে, জামাই, বুঝো নাই? মানে আমি ধরো এরকম অবস্থায়, আমি বলছি যে শ্রীময়ী আর শ্রমিক মিলে আমাকে বাঁধে রাখছে, হ্যাঁ, এখন মুক্তিপণ দাবি করছে, তুমি মুক্তিপণ পাঠাও। ও নিজের জন্য বউয়ের কাছ থেকে মুক্তিপণ নিচ্ছে, কি জানামানাই আছে। এরপর থেকে আমি বউকে ঘুম পাড়ায় রাখি, ঘুমা ওটিও না, বলা যায় না। কতটুকু বললাম? ডিস্ট্রাক্টেড, এখনো ডিস্ট্রাক্টেড। আচ্ছা, বাই দেম and spend hours on their phones. They are becoming dumber. Dumber বুঝছো? Dumber, ঠিক আছে? Dumber. I was born and brought up in village, and at that time we had to walk miles after miles for attending a recitation or extempore. বুঝছো? আমার কাছে বিলিভ করবা কিনা জানি না, 36টা তোমার ইয়ে ছিল, 36 সনদ আর কি, ম্যাক্সিমাম হচ্ছে উপস্থিত বক্তৃতা। মানে আমি যেখানে উপস্থিত বক্তৃতা দিতাম ওখানে কেমন জানি আমি ফার্স্ট হয়ে যেতাম, মনে হয় প্রতিদ্বন্দ্বী ছিল না। কবিতা আবৃত্তি তো মোটামুটি পারতাম, গ্রাম তো ধরো, ওরা তো কবিতা আবৃত্তি সেরকম, হ্যাঁ। এখন আমার ছেলে মেয়ে পুরো উল্টা, আমি ওকে ট্রেন করতে চাচ্ছি, বলতে চাচ্ছি আচ্ছা তুমি এভাবে বলো, দিবেই না। আর একবার সরস্বতী পুজোর সময় কোনোভাবে স্টেজে তুলছে আমাদের বিল্ডিং এ, তাও আমার মেয়ে এরকম বলছে, হ্যাঁ কর, তারপর বিদ্যা দাও, বুদ্ধি দাও, এরকম করে মাসে দাও আমার দিকে, হ্যাঁ, আবার অথচ দেখো আমি গ্রামের ছেলে, ওরা তো আমার থেকে অনেক বেশি সুবিধা প্রাপ্ত, অনেক বেশি। 7-8 বছর ধরে মনে হয় কি গানের টিচার, কত টাকা খরচ করে বলছে, দেখো গান জানা যায় 7-8টা, 7-8 বছর, তাও ভুল। ওকে, এখন দেখো কোথায় জানি বলছিলাম, ওই যে এটা বলছিলাম, দে আর বিকামিং ডাম্বার। কিন্তু ওদের একটা নিয়ম আছে, কিরকম, মানে আমার মেয়ে ধরো পড়ছে না, পড়ার পরে প্রথম ডিমান্ড কি জানো, বাবা আমি একটু মোবাইল দেখি। এখন কিন্তু ছেলে মেয়েদের দেখবে ডিমান্ড এটা, ভাত খাবে, হ্যাঁ খাবে, একটু মোবাইল দাও। তারপর কি খাই ফেলতেছে ওইটাও জানে না, এতক্ষণ বলছিলাম ফিশ খাবে না, সবজি খাবে না, তারপর সব খাই ফেলতেছে, হ্যাঁ। ও ভেরি গুড, ডাম্বার, অসাধারণ। ডাম্বার মানে কি? বোবা। তারপর ইউজিং স্মার্টফোনস, বাই, ভেরি গুড, বাই ছাড়া তো এখানে আর উপায় নেই। আচ্ছা, they do not do their work and focus on using phones এর পরে they do not do their work and focus on using phones. Mobile phones are a cause of many ailment. পারবা? দেখো, হ্যাঁ, ইনস্ট্যান্ট, নো, ইনস্টেড না, দেখো পুরাটা কথাটা কি, they do not do their work and focus on using phones. তারা তাদের কাজ করে না, ফোন ইউজ করাতে ব্যস্ত থাকে। মোবাইল ফোনস আর আ কজ অফ মেনি এলিমেন্টস। এলিমেন্টস মানে রোগ, দো তো হবে না, দো তো দুইটা, হ্যাঁ। দেখো পারবা, এখানে হ্যাঁ হ্যাঁ হাউএভারও দেওয়া যাচ্ছে না, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি আমরা, বলো, মোবাইল ফোনস আর এ কজ অফ মেনি এলিমেন্টস। আচ্ছা, তাহলে লিখো কনসিকুয়েন্টলি লিখতে পারো, অথবা মোরওভারও লিখতে পারো। মোরওভার, মোবাইল ফোনস আর এ কজ অফ মেনি এলিমেন্টস। উই ইউজ ফোনস ফর এ লং টাইম, এটা সোজা,
our eyesight gets weaker? পারবা? No. If, হ্যাঁ দারুণ। ও সুদেশ নাচ একদম ফাটাফাটি। তোমার নাম সুদেশ না? নাম পাল্টে ফেলছো? কি নাম? পিয়াল। ও আচ্ছা পিয়াল, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা তাহলে if we use phones for a long time our eyesight gets weaker, এটা তো বুঝছো। They cause strain on our brain. Strain মানে বুঝছো, মানে চাপ দেয় একটা চোখের উপর, কি বলতো চাপ দিচ্ছে, on our brain এর উপর চাপ দিচ্ছে। আচ্ছা we also suffer from headaches. আমরা কি ফেস করি দেখো, হেডেক, ওয়াটারি আইস বুঝো? ওয়াটারি আইস মানে কি? ছলো চোখ, হ্যাঁ আচ্ছা চলো না চোখ, রে মা উল্টা বলে দেখো, ওয়াটারি আইস, স্লিপলেসনেস কারো হয় কিনা দেখো এরকম, ইউ ডু নট ফিল লাইক স্লিপিং টিল 2 o'clock, আছে অনেকে আছে, নাকি পড়লেই ঘুম আসে? রেমুস্টি বলতেছে যে আমি যেখানে বসি ওখানে ঘুম না, অনেকে আসলে একবার টেম্পো চলে গেছে চক বাজার বেলে পুরো চলে হয় আর নাম। আচ্ছা Mobile phones have created a lack of privacy in, আচ্ছা এবার বলো দেখি কি বলছে। We also suffer from headaches, watery eyes, sleeplessness and more. Thirdly না, even লিখো even. Mobile phones have created a lack of privacy in people's life. In addition লিখতে পারো, all our information is stored on our phones and social media. Anyone can access it easily. একদম সোজা বুঝো লাইনটা, যেহেতু সকল ইনফরমেশন আমাদের মোবাইল ফোনের মধ্যে স্টোর করা আছে, anyone can access it easily, পারবা? as যেহেতু, ভেরি গুড। আচ্ছা consume, আচ্ছা তারপর দেখো we become vulnerable, নিচে রাখ দাও, vulnerable মানে unprotected, আমরা আক্রমণের শিকার হতে পারি, unprotected vulnerable কোথায়? to hackers, কেমন? আচ্ছা consume a lot of money, পারবা? মোবাইল ফোনস consume a lot of money, তাহলে লিখো ওখানে যদি besides লিখো, আগে যদি moreover লিখে থাকো, in addition লিখে থাকো, আমাদের কাছে তিনটা অপশন আছে দেখো, moreover, besides, in addition. মোবাইল ফোনস consume a lot of money, কেমন? we see how it is a bane and boon. So we see how it is both a bane and boon. Both, care পরে l এর জায়গায় লিখো both, BOTH. bane মানে হচ্ছে আশীর্বাদ, আর boon মানে হচ্ছে, সরি, bane মানে হচ্ছে অভিশাপ, আর boon মানে হচ্ছে আশীর্বাদ, লিখে রাখো। এই ওয়ার্ডগুলো প্রায় আছে কিন্তু, boon মানে হচ্ছে ব্লেসিং, লিখো ব্লেসিং। আর যদি আরো একটু সুন্দর ওয়ার্ড লিখতে চাও তাহলে বেনিডিকশন। আর বেইন মানে কি বলবো বলো তো? কার্স, অভিশাপ, ম্যালেডিকশন, কার্স, বেইন। আবার যদি তুমি বলো বেইনফুল মানে কি? লিখো হার্মফুল, ক্ষতিকর, বেইনফুল, এক্সেলেন্ট। বেইনফুল লিখো BANEFUL। এগুলো তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবা, যেমন কম্পিউটার ইজ বোথ আ বুন অ্যান্ড বেইন ফর আস, ফেসবুক ইজ বোথ আ কি বলতো বেইন অ্যান্ড বুন ফর আস, ইট ব্রিংস ব্লেসিংস অ্যান্ড আ কার্স এজ ওয়েল, কেমন? আচ্ছা তারপর কি কতটুকু করলাম বলো তো, কতটুকু করলাম? M number, very good. It depends on us how we can use it to our advantage. We must limit our usage of mobile phones and not let it control us. Dash mobile phones are taking our own lives. দেখো, we must know when to draw the line. কথাটা বুঝছো? বলো তো, মোবাইল phones are taking over our lives. হ্যাঁ, because লিখতে পারো, good, as লিখতে পারো, since লিখতে পারো, as যেহেতু আমরা দুইবার লিখে ফেলছি তাহলে তুমি since লিখতে পারো, as since মানেই হচ্ছে কি দুইটা ক্লজ। আচ্ছা as দেখো কি বলছে, as mobile phones are taking over our lives we must know when to draw the line
কেমন ঠিক আছে ড্যাশ উই আর দ্য ওনার্স নট দ্য স্মার্টফোন ঠিক আছে পারবা উই আর দ্য ওনার্স আমরা কি বলো তো পারবা ইন শর্ট লিখো ইন শর্ট ইন ব্রিফ আমরা যদি মানে বলতে চাই ইন এ নাটশেল যে মোবাইল ফোন আমাদেরকে কন্ট্রোল করতে পারবে না কে কন্ট্রোল করবে বলতো আমাদেরকে আমরা নিজেরা উই আর দ্য ওনার্স অফ আওয়ারসেলভস কেমন আচ্ছা এখানে তুমি লাস্ট দেখো ইন শর্ট লিখতে পারো অথবা আরেকটা ওয়ার্ড আছে শুনছো কিনা দেখো কখনো আফটার অল লিখো আফটার অল জি নাম্বার হচ্ছে জি কোথায় ইফ আচ্ছা ভেরি গুড ফ্রি এর অপোজিট বলো দেখি তাড়াতাড়ি ফ্রি ক্যাপটিভ ভেরি গুড দেখো পরেরটা ক্রিপলড প্যারালাইজড ভেরি গুড না দেখে বলতেছো বলো ম্যানাকলস চেইনস অথবা আরেকটা বলছিলাম ফেটার্স ব্রিলিয়েন্ট ভেরি গুড বলো প্রসপেরিটি পভার্টি প্রসপেরিটি মানে কি সমৃদ্ধি দারিদ্র্য হচ্ছে কি পভার্টি বলো তো লোনলি আইসোলেটেড অসম চিনে রাখো ছেড়ে হ্যাঁ আচ্ছা কি বলতে চাচ্ছিলাম বলে আচ্ছা আচ্ছা বলো তো ফেস we want to face this problem experience fantastic চিনে রাখো হ্যাঁ আচ্ছা আরেকটা বলছি we encounter a lot of things in our daily life না face experience good আচ্ছা তারপর দেখো difficulties কি হবে ease মানে কি আরামের বিপরীত কি বেআরাম হ্যাঁ ভেরি গুড ইউ ফাইন এবার মনে রাখবা বলো তো shameful embarrassing very good আর shameful এর অপোজিট কি shameless discrimination ওয়ার্ডটা বেশি মনে রাখবা আচ্ছা এখানে থেকে এরর গুলো খুঁজে বের করতে পারে কিনা দেখো পাংচুয়েশন মার্ক I'm not in the least hungry পারবা তাহলে I'm not এই প্রথমটাতে আমরা একটা প্রবলেম পাচ্ছি না I am এক নাম্বার not in the least hungry দেখো তাহলে এখানে এটা দেওয়ার কি নিয়ম জানো এটা হচ্ছে কি 66 আর পরেরটা কি হয় 99 কিছু বুঝছো ওপেনিং কমাস আর একটা কি ক্লোজিং কমাস আর দুইটার মিলে হয় কি ইনভার্টেড কমাস কি হয় ইনভার্টেড কমাস এখানে একটা কমা দিতে হয় কমা দুইটা কমার নিচে কেমন আচ্ছা যদি বাক্যটা শেষ হয়ে যায় তাহলে কি ফুল স্টপ আর কন্টিনিউ থাকলে এই কমা দেবে কমা মানে কি হোয়াট ইজ কমা জানো কমা মানে হচ্ছে পজ যে আমরা হালকা সময় নিচ্ছি উইল কন্টিনিউ দিস কনভারসেশন কেমন ফুল স্টপ মানে আর বলবো না কেমন ঠিক আছে আচ্ছা তাহলে কি বলছে আই এম নট ইন দ্য লিস্ট হাংরি এবার হাংরির জায়গাটা কি কেউ ধরতে পারছো হাংরির জায়গাটা ইয়া কমা ভেরি গুড চমৎকার মাই গেস্ট সাইড বাট ইফ ইউ ইনসিস্ট দেখো ইফ ইউ ইনসিস্ট কমা দাও ইনসিস্টের পরে কমা if you insist এর পরে কমা দাও আচ্ছা কমা I don't mind having some asparagus এটা তো সোজা বলো কি হবে আইটা ক্যাপিটাল লেটার আই কখনো মাঝখানে থাকবে না এরকম আই হ্যাঁ বাটের বিটা বড় হাতে ভেরি গুড বাট ইফ ইউ ইনসিস্ট কমা I don't mind having some asparagus okay I ordered them no problem aren't you going to have any কে পারবা aren't you going to have any কোথায় প্রবলেম aren't বুঝতে পারছো aren't কি হবে r n apostrophe t aren't হ্যাঁ হবে বলছি aren't you going to have any বলতো এটা কি ছিল এটা একটা কোশ্চেন মার্ক তাহলে বলতো কোশ্চেন মার্কটা কোথায় হবে ইনভার্টেড কমার ভিতরে না বাইরে হ্যাঁ ভেরি গুড চমৎকার have any তারপরে দেখো no aren't you going to have any লিখছো aren't you going to have any কি দিছো কোশ্চেন মার্ক দিছো ইনভার্টেড কমা দিছো ইনভার্টেড কমা কোথায় দিছো না সেটা বলছি না মানে কি ইনভার্টেড কমা তো হবে কোশ্চেনের পরে বুঝো না এই কথাটা মানে ওই পুরো কোশ্চেনটাকেই তো ওরা ইনভার্টেড করছে খেয়াল করো
এবার কি নিচে কি তুমি কমা দিছো নাকি ফুল স্টপ দিছো? কোশ্চেন মার্কটার পরে একটা ডট দিছো না? তার মানে ওখানে আর কখন কোশ্চেন মার্কের পরে এই যে দেখো একটা ডট দিতে হবে। তো তুমি কি বুঝছো যে ডট মানে কি? আচ্ছা এরপরে কি কমাটা দিছো কেউ? দাও নাই? কে দাও নাই যে? অবশ্যই কি হবে? হ্যাঁ ভেরি গুড। অনেক চালাক হয়ে গেছো। আচ্ছা এই তো আর কয়েকদিন, তারপরে তোমরাই দেখবা হাজার হাজার টাকা ইনকাম করবা, পাংচুয়েশন করা হবে। ওকে নো, ইংলিশের বিউটি হচ্ছে এটা, দ্যাট ইফ ইউ স্টে ইন বাংলাদেশ ইউ ক্যান গেট অ্যান ইনকাম। আমার ছেলেকে যে মেয়েটা পড়ায়, ও 3 থেকে পড়াতো, ওই মেয়েটার 7টা টিউশন, তো মিনিমাম ধরো 3 থেকে 4-এর মধ্যে রেঞ্জ সবগুলো। তার মানে দেখো ও ইংলিশে পড়ে চিটাগং না, ও সব সাবজেক্ট আসলে তো পড়ানোটা ফ্যাক্টর না, তুমি তো বুঝো না, আমাদের এখানে তো কেউ এগুলো হবে, তারপরেও হয়ে যাবে, কোনো না কোনো চান্স আছে, দেখবে কোথাও না কোথাও হয়ে যাবে। আচ্ছা কিছু একটা করবে, মাছ বের হলে হবে। দেখো নো, আই নেভার ইট অ্যাসপারাগাস, নো এর পরে কমা, ভেরি গুড। আচ্ছা আই নেভার, না নো এর আগে একটা ইনভার্টেড কমা হতো, দিছো ইনভার্টেড কমা। আচ্ছা নো, আই নেভার ইট অ্যাসপারাগাস, I know there are people who don't like them. The fact is, you ruin your palate by all the meat you eat. মানে কোনো সমস্যা নেই। Coffee, I said. পারবা? ও দারুণ। এখানে কিন্তু ধরা হবে অনেকে, কফি, শুধু কফি বলছে না, তার মানে এটা হবে কি এরকম, কফি, I said। কিছু বুঝছো? মানে কি? কফি খেতে চাও, এরকম বলছে, কফি। আর কি খাবা? কফি খাবা, সিঙ্গারা খাবা, কি তোমাদেরকে জিজ্ঞেস করছে খাবা কিনা? হ্যাঁ আচ্ছা ভেরি গুড। তাহলে কি বলছে দেখো রাইটার, ওকে কফি, সঙ্গে সঙ্গে কিন্তু চাঙ্গা হয়ে গেছে, দেখো খাবো। কফির পরে কি দিছো? কফি কোয়েশ্চেন মার্ক, ভেরি গুড, ইনভার্টেড কমা। I said এর পরে কি? ফুল স্টপ, ভেরি গুড, অসাম। I said full stop. Yes, comma, very good. লিখো yes, comma. Just an ice cream and coffee. Just an ice cream and coffee. The luncheon গল্পটা। Just an ice cream and coffee. কফির পরে কি? Comma, inverted comma. আচ্ছা inverted comma তো পরে লেখা আছে। Comma, inverted comma. আচ্ছা ফটাফট লিখবা, আমি 10টা ওয়ার্ড বলবো, 10টা ওয়ার্ড লিখে দিতে হবে। তার মধ্যে কয়টা তোমার জানা আছে বলবো? সবগুলো আমি এর উপর দিচ্ছি আজকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিছু কমন ওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা 10টা হয়েছে কিনা দেখো। ও 15টা হয়েছে, 15টার মধ্যে মনে হয় 10টাই তোমাদের জানা।
অ্যাবসলভের পরে কি আমি দেখছি একটু, অ্যাবসলভের পরে হচ্ছে অ্যাক্রু, ACCRUE, অ্যাক্রু, ACCRUE, অ্যাক্রু। ACCRUE, অ্যাক্রু। So প্রথমে আমরা কেটে দিব যে how many words we have already come to know. Affix এর পর এটা হচ্ছে attrition, attrition। এবার আমি বাংলা বলবো, তোমরা খুঁজে বের করবে যে কোন ওয়ার্ডটা বাংলা বলছে, পারবা? আচ্ছা একদম জানো না ওগুলো আগে খুঁজে বের করবে, বলতো which words you do not know, you have an hard attrition, very good, let's circle it, attrition, this is okay, fine, R, amalgamate, okay fine, আরেকটা accrue, কখনো শুনুন, okay fine, হ্যাঁ তারপর আর কোনটা? Absorb, very good, আচ্ছা, so all other words you have come to know, তার মানে ADEPT, adapt, সবাই কি মিলতেছে? এই পাঁচটা ওয়ার্ড ছাড়া বাকিগুলো তোমরা শুনছো, তার মানে তোমার ওয়ার্ড স্টক হচ্ছে কি বলতো? গুড, ভেরি গুড ওয়ার্ড স্টক। যদি তুমি এই 10টা শুনে থাকো, your vocabulary is quite sound, আর যদি তুমি 15 না শুনে থাকো, তাহলে you are at beginner's level, you have to start from the very beginning. Hopefully you have got some word, যেমন জুতার মধ্যে এটা দেখছো, একটা ওয়ার্ড সম্পর্কে তুমি কনফিডেন্ট না? এপেক্স, চূড়া, ভেরি গুড, তাহলে লিখো এপেক্স মানে হচ্ছে চূড়া, হ্যাঁ, আর এটার সিনোনিম আমরা কি লিখবো? সামিট, আর এটার ইন্টোনিম কি লিখবো? নেডিয়ার, না দেন না এটা দেখি, নেডিয়ার। আচ্ছা তোমরা একটা ওয়ার্ড জানোই না কিন্তু ওটা কেউ বলো না, অ্যাজার কেউ জানো? ও আচ্ছা অ্যাজার বলছিলাম না, ভেরি গুড। অ্যাজার মানে হচ্ছে কি? ওপেন, খোলা, আর বিপরীত হবে ক্লোজড, ভেরি গুড। অ্যাজার মানে একদম পুরোটা খুলে, অর্থাৎ দরজা ধরা একদম খোলা, এটাকে বলে। অ্যাপটিটিউড, অ্যাপটিটিউড মানে কি বলতো? লিখো টেন্ডেন্সি, ঝোঁক বা প্রবণতা, বা প্যাশন, এগুলো দুইটাই সিনোনিম, প্যাশন। আর এটার বিপরীত লিখতে পারো অ্যাপ্যাথি, বিতৃষ্ণা কোন জিনিসের প্রতি। অ্যাপ্যাথি, অ্যাপ্যাথি মানে হচ্ছে বিতৃষ্ণা, অর্থাৎ you do not have any liking for this, then you have an apathy, strong apathy to this. আচ্ছা এবার পরেরটা লিখো accommodate, ও না সরি, আর কি? অ্যাসপিরেন্ট, অ্যাসপিরেন্ট মানে কি বলতো? অ্যাসপিরেন্ট মানে হচ্ছে যে কোনো কিছু আকাঙ্ক্ষা করে, বুঝছো? যে কোনো কিছু লং করে, যে হ্যাঁ, যে প্যাশনেটলি কোনো কিছু চায়, তাকে বলা হয় কি? স্প্যারেন্ট, অথবা তুমি ডিভোটি বলতে পারো, কোনো একটা জিনিসের প্রতি যার ডিভোশন আছে, ডিভোটি, শিষ্য আর কি, এটার প্রতি ওর চাহাত আছে। অ্যাবাশ, অ্যাবাশ, এম্বারাস, অ্যাবাশ করা, অ্যাডমায়ার করা, লিখো অ্যাডমায়ার, প্রশংসা করা। অ্যাবাশ মানে হচ্ছে এম্বারাস, তুমি যদি ভুলে যাও, দেখো অ্যাবাশ করা, অ্যাডমায়ার করা, একটু করো। অ্যাবেন্ডন, লিখো অ্যাবেন্ডন, ABANDON, অ্যাবেন্ডন, পরিত্যাগ করা। অ্যাবেন্ডনের একটা সিনোনিম বলো দেখি। অ্যাবেন্ডন অর্থ হচ্ছে ডিজেক্ট, লিখো ডিজেক্ট, DEJECT, রিজেক্টের একটা সিনোনিম অ্যাবেন্ডন, ছেড়ে দেওয়া। লিভ আর কি, লিভ, LEAV, লিভ না, লিভ হচ্ছে কি? অ্যাবেন্ডন, ওকে। এবার শেল্টার, শেল্টার হচ্ছে কি বলতো? এটার পজিটিভ ওয়ার্ড, পারবা? আচ্ছা যেগুলো জানো না এবার এগুলো। অ্যাক্রু মানে হচ্ছে ধীরে ধীরে জমা হওয়া, ধীরে ধীরে জমা হওয়া, অ্যাক্রু। যেমন ব্যাংকে তোমার ইন্টারেস্ট কি হয়? অ্যাক্রুড হয়, ধীরে ধীরে জমা হয়, গ্যাদার হয়, একটার পর একটা সঞ্চিত হয়। অ্যাবজলভ মানে লিখো মুক্ত হওয়া, মুক্ত হওয়া। অ্যাবোট মানে নষ্ট করে দেওয়া, অ্যাবোট, ABORT, the all his plans aborted,
অল হিজ প্ল্যানস অ্যাবর্টেড, মানে কি তার সমস্ত পরিকল্পনা কি বলতো ভণ্ডুল হল, নষ্ট করে দিল। ভণ্ডুল হওয়া বুঝো বাংলায়, ভণ্ডুল হওয়া, নষ্ট করে দেওয়া। অ্যামালগামেট মানে লিখো মিশ্রিত করা। অ্যামালগামেট শব্দের অর্থ হচ্ছে মিশ্রিত করা। অ্যামালগামেট। অ্যাটন লিখো, অ্যাটন শব্দের অর্থ হচ্ছে প্রায়শ্চিত্ত করা। ধরো তুমি কোনো একটা খারাপ কাজ করছো, ওটার জন্য অ্যাটন করলা, ঠিক আছে? অ্যাটন। আচ্ছা, অর্থগুলো লিখে দিচ্ছি, পরের টেন্স সিনোনিম অ্যান্টোনিমগুলো বলো। অ্যাকোমোডেট লিখো জায়গা দেওয়া, জায়গা করে দেওয়াকে অ্যাকোমোডেট বলে। অ্যাডাপ্ট মানে হচ্ছে দক্ষ। অ্যাফিক্স, কেউ পারবা? অ্যাফিক্স দৃঢ়ভাবে বাঁধা, স্টিক করাকে বলে অ্যাফিক্স। অ্যাট্রিশন খুব সুন্দর একটা ফিজিক্সে পাবা, এটা ফিজিক্সে পাবা ওয়ার্ডটা অ্যাট্রিশন, ক্ষয়। বোনের মধ্যে অ্যাট্রিশন হয়, দুইটা বোনের মধ্যে। তাহলে আগামী দিন এই 15টা ওয়ার্ড তোমরা শিখে আসবা, তারপর আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ নাইস ডে, টেক কেয়ার।